এক্সাম্পল 4.5 এই ম্যাথটায় বলছে ফাইন্ড দ্য থিওরিটিক্যাল কার্ভ ফর CO2 মেশিন ওয়ার্কিং বিটুইন দ্য টেম্পারেচার রেঞ্জ 25 ডিগ্রি অ্যান্ড -5 ডিগ্রি। রেঞ্জটা তাহলে দিয়েছে 25 to -5 ডিগ্রি সেন্টিগ্রেড। দ্য ড্রাইনেস ফ্র্যাকশন অফ CO2 গ্যাস ডিউরিং দ্য সাকশন স্ট্রোক অফ 0.6। আমাদের ড্রাইনেস ফ্র্যাকশন একটা মান দিয়ে দিয়েছে যেটা সাকশন স্ট্রোকে 0.6। তারপরে আমাদের এখানে ফলোয়িং প্রপার্টিস দিয়ে দিয়েছে, এই প্রপার্টিসগুলো দেখতে পাচ্ছি। আমরা এই ম্যাথটা এখন সলভ করব। তো আমাদের উদ্দেশ্য যেহেতু কপ নির্ণয় করা সিওপি, তো সিওপি সূত্র আমরা জানি সমান রেফ্রিজারেশন ইফেক্ট ডিভাইডেড ওয়ার্ক ডান। এখন রেফ্রিজারেশন ইফেক্ট কোথায় ঘটে? আমরা একটু সাইকেলটা তৈরি করি। সাইকেলটায় এখানে বলা হয়েছে যে ডিউরিং দ্য সাকশন স্ট্রোক। এটা দেখে একটু বুঝতে হবে যে ড্রাইনেস ফ্র্যাকশন যেটা দিয়ে দিয়েছে, তার মানে কম্প্রেশনের আগে আমাদের কিন্তু ওটা ওয়েট ভেপার জোনে আছে। ড্রাইনেস ফ্র্যাকশন দেওয়ার কারণে কম্প্রেশনের আগে আমাদের ওই পয়েন্টটা কিসে আছে? ওয়েট ভেপারে আছে। স্যাচুরেশন লাইনেও নাই, স্যাচুরেশন লাইনের পরেও নাই। তাহলে আমাদের ধরে নিলাম এরকম কোনো একটা পয়েন্টে আছে, এবং এইখানে কিন্তু বলি নাই যে এটা কম্প্রেশনের পরে সাকশন স্ট্রোকে মানে স্যাচুরেশন লাইনে যাবে, এরকম কোনো কথা বলা নেই। তো এই ম্যাথটা এই জন্যই বুঝতে হবে যে আমাদের 1 নম্বর পজিশন যে বরাবর ধরবো সেটা যেন কম্প্রেশন হওয়ার পরে যেন স্যাচুরেশন লাইনের উপর না যায়, এইদিকে খেয়াল রাখতে হবে। তো এইটা আসলে টিএস ডায়াগ্রাম। এই টিএস ডায়াগ্রামে প্রথমে যে কম্প্রেশনের কাজটা ঘটে, এই কম্প্রেশনের কাজটা কনস্ট্যান্ট এন্ট্রোপিতে হয়। আমাদের 1 নম্বর পয়েন্ট থেকে 2 নম্বর যে পয়েন্টটা, এই পয়েন্টটা কনস্ট্যান্ট এন্ট্রোপিতে হবে, এবং এই 2 নম্বর পয়েন্টটা স্যাচুরেশন লাইনের উপর যাবে না। আমাদের আগের ম্যাথগুলো কিন্তু এখান থেকে শুরু হতো, স্যাচুরেশন লাইনের উপর যেয়ে পড়তো। আবার পরবর্তীতে যেসব ম্যাথ আছে সেগুলো দেখা যায় স্যাচুরেশন লাইন পার হয়ে যায়। কিন্তু এই ম্যাথটা কি, যে ওয়েট রিজনের ভ্যাপর রিজনের মধ্যেই থেকে যাবে। 2 নম্বর পয়েন্ট থেকে 3 নম্বর পয়েন্টটা কনস্ট্যান্ট টেম্পারেচারে স্যাচুরেশন লাইনের উপর যে পড়ে, ওটা নর্মাল যে ভ্যাপর কম্প্রেশন সাইকেলের নিয়ম। তারপরে 3 নম্বর থেকে 4 নম্বর হালকা একটা দিকে কার্ভ করে আসে। কার্ভ করে আসার পরে এটা আবার একে ব্যাক করে। তো আমাদের 1 নম্বর থেকে 2 নম্বরের এই কাজটা হচ্ছিল কম্প্রেশনের কাজ, এবং এই কাজটা কম্প্রেসর কি করে? প্রথমে সাকশন করে, তারপরে এক্সিট করে। তো আগে সাকশন যে করতেছে, এই সাকশন পয়েন্টটাই হচ্ছিল 1 নম্বর পয়েন্ট। আর এখানে বলছে কি, যে ডিউরিং দ্য সাকশন স্ট্রোক ইজ ড্রাইনেস ফ্র্যাকশন কত দেওয়া আছে? 0.6। তার মানে আমাদের যে এক্স এর ভ্যালু দেওয়া আছে, এই এক্স এর ভ্যালুটা হবে 0.6। আশা করি এই পয়েন্টটা সবাই ক্লিয়ার। এরপর আমাদের কাজ কি, যে 1 2 3 4 ডিনোট করে ফেললাম। আমাদের সিওপি সূত্রটা হচ্ছে কি, রেফ্রিজারেশন ইফেক্ট বাই হচ্ছিল ওয়ার্ক ডান। তাহলে ওয়ার্ক ডান কোথায় ঘটে? 1 থেকে 2তে। তো এইখানেও আমাদের এই কাজটা করতে হবে, যে 1 নম্বর পয়েন্টটা এইভাবে, 2 নম্বর পয়েন্টটা আমাদের স্যাচুরেশন লাইনে যাবে না, জাস্ট এইভাবে একটা কার্ভ করে এখানে 2 নম্বর পয়েন্টে যাবে, তারপরে এটা কনস্ট্যান্ট চাপে এবং এইভাবে কনস্ট্যান্ট এনথালপিতে নামে তারপরে সে 1 নম্বর পজিশনে যাবে। তার মানে 1 2 3 4। এটা হচ্ছে কি পিএইচ ডায়াগ্রাম, পিএইচ ডায়াগ্রাম। আচ্ছা, তো আমাদের 1 থেকে 2তে যে ঘটনাটা ঘটে সেটা হলো ওয়ার্ক ডান। তার মানে H2 মাইনাস H1। আর আমাদের রেফ্রিজারেশনের ইফেক্ট কোথায় ঘটে? দেখেন, এই যে পজিশনটা আছে এর থেকে কিন্তু বাম দিকে যাবে না, মানে এইখানে যে তাপটা থাকে, লিকুইডের যে তাপটা থাকে, এই লিকুইডের তাপটা কিন্তু আর কমে না, তারপরে আবার শুরু হয় কার্যক্রম। তো আমাদের কাজ কি, এই 1 নম্বর পয়েন্ট থেকে যদি আমরা এর আগের পয়েন্টটা বাদ দেই, তাহলে পাবো রেফ্রিজারেশনের ইফেক্ট। মানে 3 নম্বর আর 4 নম্বর পয়েন্টের এনথালপি কিন্তু সেম। তো আমরা কিন্তু মূলত এটাই বুঝি, যে এই পয়েন্টটার লিকুইডটা সাধারণত আমরা জানি। তো আমরা এখানে কি করব, 1 নম্বর এনথালপি থেকে 4 নম্বর এনথালপি না বিয়োগ করে 1 নম্বর এনথালপি থেকে 3 নম্বরটা বিয়োগ দেবো।
তাহলে H1 মাইনাস HF3, HF3ও যা, H4ও তা। তো আমরা HF3টা বিয়োগ করলাম। এটা হচ্ছে আমাদের কি গেল, সিওপি নির্ণয় সূত্রটা গেল। তো আমাদের এখন H1 আর H2 নির্ণয় করতে হবে। এখন H1 যদি বের করতে বলে আমাদের, H1 তাহলে কি কি স্টেপ পার করে আমাদের H1 জানতে হবে। প্রথমত আমাদের এই রেফারেন্স লাইন থেকে যদি আমাদের এদিকে আসতে হয়, 1 নম্বর পজিশনে আসতে হয়, তাহলে প্রথমে আগে আমাদের এই পজিশন পর্যন্ত আসতে হবে, এবং এই পজিশন পর্যন্ত আমাদের যে ডিস্টেন্সটা দেওয়া আছে এইটাকে আমরা বলি হচ্ছে হলো লিকুইড এনথালপি। তার মানে HF1। তারপরে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট আসতে হবে, এটা কিন্তু আমাদের 100%, বাট আমাদের কিন্তু এই পজিশন পর্যন্ত যাইতে হবে। তাহলে এই পজিশন পর্যন্ত যাওয়ার জন্য বলা হচ্ছে কি যে ড্রাইনেস ফ্র্যাকশনরে গুণ দিতে হয়। মানে যদি আপনার ল্যাটেন হিট থাকে, সেই ল্যাটেন হিটটা যদি আমরা ড্রাইনেস ফ্র্যাকশন দিয়ে গুণ দিই, তাহলে আমরা এই দূরত্বটা পাবো। তার মানে আমাদের ড্রাইনেস ফ্র্যাকশন যদি x1 হয়, তার সাথে কি হবে HFG, মানে ফ্লুইড গ্যাস, যে ল্যাটিন হিট, ওই হিটটাকে আমরা ড্রাইনেস ফ্র্যাকশন দিয়ে গুণ দেবো, তাহলে আমরা যে এনথালপি পাবো এবং এখানে যে এনথালপি আছে এই দুটা যোগ করলে পরে আমরা H1 পাবো। তো HFG1 হবে। আচ্ছা, এই মানগুলো কিভাবে ডাটা থেকে নিতে হয় আমরা একটু পরে আলোচনা করি। আমরা বেসিকটা আবারও আলোচনা করতেছি আগের ম্যাথের মতো। 4.2 আমাদের H2ও বের করতে হবে। এখানে কি লিখি পারবো? আচ্ছা লিখি H2। H2 কোথায়? এখানে। তাহলে এই পজিশন থেকে আগে এইখানে আসতে হবে, তারপরে এই ডিস্টেন্সটা নিতে হবে। তাহলে প্রথমে আগে আমাদের HF3 নিতে হবে, কিন্তু আমি তো 2 নম্বর পয়েন্টে যেতে চাচ্ছি। 2 নম্বর পয়েন্টের জন্য লিকুইড, মানে লিকুইড হিটটা আর এই 3 নম্বর পয়েন্টের লিকুইড হিটটা কিন্তু সেম। তো HF2 প্লাস ড্রাইনেস ফ্র্যাকশন যদি থাকে, তাহলে ড্রাইনেস ফ্র্যাকশন x2, তার সাথে ল্যাটেন হিট HFG2। ওকে, এটা আমরা পেয়ে গেলাম। কিন্তু আমাদের এই ডাটা থেকে আমরা পাচ্ছি শুধুমাত্র x1 এর ভ্যালু। x1 এর ভ্যালুটা দেওয়া আছে 0.6, কিন্তু আমাদের x2 এর ভ্যালুটা দেওয়া নেই। তার মানে আমরা এখন এই মানগুলো বসায় আমি x2 এর মান পাচ্ছি না। যদি পাই যেতাম তাহলে তো অঙ্ক শেষই হয়ে যেত। এই জন্য আমাদের একটা কাজ করতে হবে। এই টিএস ডায়াগ্রাম থেকে 1 আর 2 দিকে তাকায় দেখি কম্প্রেশনে, এইখানে কিন্তু জিনিসটা কনস্ট্যান্ট। কে কনস্ট্যান্ট? এন্ট্রপি। তো এন্ট্রপি যেহেতু S1 আর S2 কনস্ট্যান্ট, S1 ইকুয়াল টু S2, তার মানে আমাকে S1 আর S2 জানতে হবে। S1 জানার জন্য সূত্রটা কি হবে? প্রথমে যে আমাদের S অফ ফ্লুইড, মানে লিকুইড যে এন্ট্রপি আছে, তার সাথে আমাদের কি যোগ করতে হবে? ড্রাইনেস ফ্র্যাকশন। কারণ দেখেন এইখান থেকে এই পজিশনে আসতে গেলে আগে আমাদের এই পজিশনে আসতে হয়। এটাকে বলা হচ্ছে এন্ট্রপি, লিকুইড এন্ট্রপি। তার সাথে আমাদের এটা নিতে হবে। 100% তো নাই, আমাদের এই পজিশন পর্যন্ত আছে। তো এই পজিশন পর্যন্ত যেটা আছে সেটা আসলে কি ড্রাইনেস ফ্র্যাকশন গুণ করবো আমরা। যে এন্ট্রপিটা থাকবে সেই এন্ট্রপির সাথে আমরা ড্রাইনেস ফ্র্যাকশন গুণ করব। তাহলে ড্রাইনেস ফ্র্যাকশন ইন্টু আমাদের যে এই মানটা আছে, তো এই মানটা আমাদের এবার কিন্তু এন্ট্রপিতে দেওয়া নাই, হিটে দেওয়া আছে। তো HFG যদি তারাই আমরা টি দিয়ে ভাগ করি, তাহলে কিন্তু আমরা এন্ট্রপি পাই। তার মানে এই পয়েন্টটা আসলে কত? 1 নম্বর পয়েন্টের জন্য HFG1 ভাগ হচ্ছে T1। মান আমরা পরে বসাচ্ছি। আর আমাদের যেহেতু জায়গার অভাব, সেহেতু আমরা এইখানে লিখতেছি যে S2 যদি নির্ণয় করতে চাই, সেহেতু কী হবে? S2 প্রথমে হলো এই দূরত্বটা নিতে হবে। তাহলে SF2ও লিখতে পারি, 3ও লিখতে পারি, কারণ লিকুইড। আমার 3 নম্বর পয়েন্টের জন্য এটা লিকুইড, 2 নম্বর পয়েন্টের জন্য এটা লিকুইড। তাহলে আমাদের 2 দরকার, 2 লিখি, সমস্যা নেই। প্লাস হচ্ছিল কি এই পজিশন পর্যন্ত। তো যেহেতু এটা স্যাচুরেশন লাইনে যায় নাই, সেহেতু আমরা বুঝতে পারতেছি যে ওয়েট রিজনে, ভ্যাপোয়ারে আছে ওয়েট রিজনে, এবং এটা কি তাহলে একটা নির্দিষ্ট পরিমাণ ড্রাইনেস ফ্র্যাকশনের সাথে মাল্টিপ্লাই হবে। তো ড্রাইনেস ফ্র্যাকশনটা এই মাঝে থাকলে পরে কিন্তু ড্রাইনেস ফ্র্যাকশন থাকবে। তার মানে এইখান থেকে এই পজিশন যাওয়ার জন্য আমি ড্রাইনেস ফ্র্যাকশন ধরে নিলাম x2। আর এইখানে যেহেতু আমাদের এন্ট্রপি জানার সিস্টেম নাই, সেটা আমরা জানবো কীভাবে?
যে আমাদের যে ল্যাটেন্ট হিট থাকবে ওই ল্যাটেন্ট হিটটাকে আমরা টেম্পারেচার দিয়ে ভাগ দেবো। যেহেতু এটা 2 নম্বর পয়েন্টের জন্য সেহেতু 2 দিলাম, 2 দিলাম। ওকে, এইটা নির্ণয় করার পরে আমরা এখানে সলিউশন করব। সলিউশন করার পরে আমরা মান বসাবো, মান বসানোর পরে আমরা এখানে মান করলে হয়ে যাবে। এখন আমাদের এই চার্টটা দেখে একটু বড় একটা চার্ট মনে হচ্ছে, অনেক কিছু, কিন্তু এগুলো দেখে আমরা ঘাবড়াবো না। আমরা দেখবো আমাদের ফর্মুলাতে কি চাচ্ছে, আমরা সেখান থেকে শুধুমাত্র ওইগুলোই নেব। সবগুলোর দিকে তাকায় ভয় পেয়ে যাওয়া যাবে না। তো আমাদের এইখানে একটা জিনিস কনভার্ট করতে হবে, সেটা আমি করি নাই। সেটা হচ্ছে কি, যে টেম্পারেচারগুলো আছে এখানে টেম্পারেচার লাগবে, এই টেম্পারেচারগুলো কিন্তু আমাদের কেলভিনে লাগবে। তো আমি এখানে দুটো টেম্পারেচার আছে। একটা টেম্পারেচার কত, আমি 1 ধরবো আর 2 ধরবো, পরে ধরতেছি। তো একটা আছে কত 25, তারে আমি 273 দিয়ে যোগ করলে 298। আর একটা আছে -5, তার সাথে যদি আমরা 273 দিই তাহলে আসে 268 কেলভিন। আমাদের টেম্পারেচার পেয়ে গেছি। এখন টেম্পারেচার কোনটা 1 কোনটা 2 মনে রাখতে হবে। নিচের দিকে তাপমাত্রা কম, উপর দিকে তাপমাত্রা বেশি। তার মানে 1 নম্বরের তাপমাত্রা যেহেতু কম, সেহেতু আমরা এইখানে মাইনাসটারে 1 নম্বর পয়েন্ট ধরবো। তার মানে যেটা মাইনাস সেটা হচ্ছে 1 নম্বর, আর যেটা হচ্ছে 25 ছিল বেশি সেটা হচ্ছে 2 নম্বর। T1 T2 নির্ণয় করা শেষ। এবার আমাদের কী কী লাগতেছে, ল্যাটেন্ট হিট লাগতেছে। তো ল্যাটেন্ট হিটটা এখানে দেখেন দেওয়া আছে। তাহলে নিচের পোর্শনটা আসলে 1 নম্বর, উপরের পোর্শনটা 2 নম্বর। তখন ল্যাটেন্ট হিটও আমরা পেয়ে গেছি। আর লাগতেছে কি, এন্ট্রপি, সেটা কিসের জন্য, লিকুইডের জন্য। তা আমাদের এখানে দেখেন ভ্যাপর আছে, লিকুইড আছে। লিকুইডের থেকে আমরা কি নেব, এন্ট্রপি, এটা না এটা এন্ট্রপি। তো এন্ট্রপির মধ্যে এটা 1, এটা 2। এখন তাহলে আমি ম্যাথটা একটু সলভ করা শুরু করি। যে এই এন্ট্রপিটা আছে 0.2862, তার সাথে আমাদের ড্রাইনেস ফ্র্যাকশন x1 এর মান আমরা জানি বলছিল 0.6। উপরে হবে হলো ল্যাটেন্ট হিট। ল্যাটেন্ট হিট কত, 1 নম্বর পজিশনের জন্য, এই যে আমাদের ল্যাটেন্ট হিট 1 নম্বরের জন্য 248.76, আর নিচে আছে টেম্পারেচার 268। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আসতেছে 0.8431। আচ্ছা, আমরা 2 নম্বর পজিশনের জন্য আগে লিকুইড হিটটা দেখি। আমাদের লিকুইড কি, এন্ট্রপি। তাহলে এই হচ্ছে আমাদের লিকুইড, এই হচ্ছে আমাদের এন্ট্রপি 1 2। তার মানে এটা নেব 0.5978 প্লাস x2, তো আমরা জানি না, x2টা রেখে দিলাম, মানে এটা আমাদের জানতে হবে। তারপরে এই যে হিটটা আছে এটা হচ্ছে ল্যাটেন্ট হিট 2 নম্বর পজিশনের জন্য। ল্যাটেন্ট হিট 2 নম্বর পজিশনের জন্য 117.46 ডিভাইডেড টেম্পারেচার কত আছে 298। আর S2-র মান, তাহলে এটা হচ্ছে আমাদের S2, এটা হচ্ছে আমাদের S1। এখন এটাকে আমরা যদি একটু মানে ক্যালকুলেশন করে একটু কমায় ফেলি তাহলে আসতেছে হচ্ছে 0.5978 প্লাস এটার মান আসতেছে 0.3941x2। ওকে, তাহলে S1 আর S2 আমরা ইকুয়াল লিখি। তাহলে কত আসতেছে 0.8431 ইকুয়াল টু 0.5978 প্লাস 0.3941x2। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা x2-র মানটা পেয়ে যাব। x2-র মান আসতেছে 0.622। ওকে, x1-এর মান আমরা জানি, x2-এর মানটা অলরেডি মানে মাত্রই জানলাম। এখন আমাদের এই বিষয়গুলো একটু দেখি কী অবস্থা, ডাটায় যায়। এফজি মানে কি, ল্যাটেন্ট হিট, মানে ফ্লুইড গ্যাসের মিশ্রণ। এই ল্যাটেন্ট হিটটা এখানে দেওয়া আছে, একাধিকে চিনছি আমরা আগেই। তাহলে আমাদের এই কাজটা দরকার আমরা আগেই করি। x1-এর মান কত, প্রশ্নে দেওয়া আছে 0.6 ইন্টু এফজি 1 বলছে, তার মানে এটা 1 এটা 2, টেম্পারেচার কম এটা 1, তার মানে 248.76। আর লিকুইড এনথালপি, লিকুইড এই যে আমাদের লিকুইড,
তার মধ্যে আবার এনথালপি, তার মানে 1 2 এটা বসাবো 72.57। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের আসে 221.83 কিলো জুল পার কেজি। ইউনিটগুলো মনে রাখতে হবে। এরপরে আমরা 2 নম্বরের জন্য এক্স টুর মান আমরা একটুকে পাইছি এখানে এক্স টু লিখিনি 0.622 ইন্টু মাল্টিপ্লাই ল্যাটেন্ট হিটের মধ্যে 2 নম্বর পজিশন, যেহেতু তাপমাত্রাটা বেশি, তাহলে 117.46। আর আমাদের লিকুইড এনথালপি 164.77। এখন এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কত আসে 237.83। আমরা কি পেয়ে গেছি? 1 পেয়ে গেছি, 2 পেয়ে গেছি। তো আমাদের 211 অলরেডি কমপ্লিট। এই সেফ 3টা একটু মনে হয় কনফিউজ আছে, তার জন্য আমরা এটাকে এখন আলোচনা করি। এই সেফ 3 মানে কি? এফ মানে কি? লিকুইড এনথালপি। তাহলে 3 নম্বরের যে আমাদের এনথালপি আর 2 নম্বরের যে এনথালপি সেম কিন্তু। তো আমাদের 2 নম্বর পজিশনের যদি আমাদের এনথালপি জানতে হয়, আগে লিকুইড এনথালপিটা নিতে হয়। 3 নম্বর পয়েন্টে যদি আমাদের আসতে হয় তাহলে লিকুইড এনথালপিটা নিতে হয়। তো আমরা বুঝলাম যে এইখান থেকে এই দূরত্বটাই আমাদের হলো কি লিকুইড এনথালপি। তো H3ও লেখা যে কথা, H2ও লেখা সেই কথা, বাট এখানে কথা হচ্ছে কি H3-র জন্য হচ্ছে লিকুইড আর এর জন্য কিন্তু এই 2 নম্বরের জন্য কিন্তু এটুক লিকুইড। আর 2 নম্বর পজিশনে আসতে গেলে এটুক যোগ এটুক হয়, কিন্তু 3 নম্বর পজিশনের জন্য কিন্তু এটুক যোগ আর কিছু করা লাগে না। তার মানে আমরা HF3 লেখা যে কথা আর HF2 লেখাও সেই কথা। তো আমরা এই মানটা কোথার থেকে নেব? এই যে লিকুইড 2 নম্বর পজিশন, এখানে কিন্তু 3 লিখছি, আমরা কিন্তু জিনিসটা বোঝানোর চেষ্টা করছি। আপনার দরকার একটু ব্যাকে আবার আসেন, যে আমাদের এখানে 3 লিখছি কিন্তু আমরা নিচ্ছি টুর মান নিচ্ছি। কারণ কি? যে 2 নম্বর পজিশনে যেতে গেলে যতটুকু লিকুইড আসে, লিকুইডের হিট থাকে, 3 নম্বর পজিশনে যেতে গেলে ঠিক ততটুকুই হিট থাকে। তো আমরা এখন এটা পেয়ে গেলাম। এখন লিখি H1 এর মান পাইছি কত? 221.83 মাইনাস 164.77 ডিভাইডেড H2 এর মান কত পাইছি? 237.83 মাইনাস এটার মান কত? 221.83। এটাকে যদি আমরা ভাগ করি, ক্যালকুলেশন করি, তাহলে আসতেছে কত? 3.57। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। দেখেন এই ম্যাথটা পুরোপুরি সলভ করে ফেলছি, বাট এই জিনিসটা কোনো কাজে না। তো কোশ্চেন দেখে কেউ কোনো সময় ভয় পাবেন না। আপনার কোশ্চেন পাওয়া মাত্র প্রথম কাজ কি? সাইকেলটা ড্র করা। সাইকেলটা কি ভ্যাপার রিজনে থাকবে, নাকি আমাদের মানে ড্রাই রিজনে থাকবে, নাকি লিকুইড রিজনে থাকবে, এইটা ফার্স্ট নির্ণয় করা। নির্ণয় করার পরে আপনার কী বের করতে বলছে? সিওপি বের করতে বলছে। সিওপির জন্য সূত্র লিখে ফেলা। সিওপির জন্য সূত্র কী লাগবে সেইগুলো তৈরি করা। সেগুলো তৈরি করতে যা দেখছেন X1 এর মান জানেন কিন্তু X2 এর মান জানেন না, তার মানে কি আপনার জন্য কোনো ব্যবস্থা আছে? ঠিক আছে, S1 আর S2 সমান আমরা টিএস ডায়াগ্রাম থেকে দেখতে পাচ্ছি যে এনট্রপি সমান এনট্রপি 1 এবং 2 বের করার জন্য আপনার এইগুলো জানতে হবে। এগুলো আমরা মোটামুটি 3টা ভিডিওতে মোটামুটি ভালোভাবে বেসিক দিছি। এটা তো আশা করি বুঝছেন। এগুলো বের করার পরে আপনি এখানে ড্রাইনেস ফ্র্যাকশন 2 পেয়ে যাবেন। তারপরে আপনার এটা নির্ণয় করবেন, একদমই ইজি। তো থ্যাংক ইউ সবাইকে।